গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পূবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো ব্যাপার হচ্ছে যে দেখুন, টানা 3 মাসের উপর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। এখনও যে হচ্ছে না সেটা না, তবে একটু পরিমাণটা কমেছে। তো এই মোমেন্টে গাছগুলোকে সলিড খাবার দিতেই হবে, কারণ 3 মাস ধরে প্রায় কোনো ধরনের সলিড খাবারই ওরা পায়নি। তো এবার আবার ব্যাপার আছে, যেমন ধরুন আমার বাগানের ক্ষেত্রে বাগানের সাইজটা এতটাই বড় হয়ে গেছে যে একবারে সমস্ত গাছকে সলিড খাবার দেওয়াটা পসিবল হচ্ছে না। তো ভাগ ভাগ করে দিতে হবে, ভাগ ভাগ ইন দ্য সেন্স ইম্পর্টেন্স বুঝে দিতে হবে আর কি। অ্যাকচুয়ালি দেখুন, আমার বাগানে তো আপনারা জানেনই যে সবজি গাছের পরিমাণ একটু বেশি আছেই। তো সবজি গাছগুলোকে আগে দিতে হবে, কারণ যেহেতু এগুলো একটু সিজনের উপর ডিপেন্ড করে। তো সেই অনুযায়ী বেগুন গাছকে খাবার খুব তাড়াতাড়ি দিয়ে দিতে হবে বলেই ঠিক করলাম যে আজকে এই মাসে বেগুন গাছকে কী ধরনের পরিচর্যা করা দরকার সেই রিলেটেডই একটা ভিডিও করা যায়। তার কারণ দেখুন, আমার বাগান নিয়েই আমি বলছি যে আমার বাগানে এখন যে বেগুন গাছগুলো আছে, জেনারেলি আমি সবসময় বলি যে 2 ধরনের বেগুনের চারা পাওয়া যায়। একটা গরমকালের দিকে হয়, আর একটা চারা হয় শীতের বেগুন গাছের চারা। তো আমার বাগানে মানে বেগুন গাছ এমনই একটা গাছ যে সেটা তো মানে একটা সিজনে দিয়ে বন্ধ হয়ে গেল সেটা নয়, মোটামুটি লাগালে 1-2 বছর তো খুব ভালোই ফলন দেয় যদি ঠিকমতো যত্ন করা যায়। তো আমার ক্ষেত্রেও সেরকমই হয় যে 2 বছর 2.5 বছর হয়ে গেলে হয়তো বেগুন গাছগুলো চেঞ্জ করে আবার নতুন চারা লাগালাম। তো এরকম করতে করতে কী হয়েছে, এখন বাগানে বেগুনের যে গাছগুলো রয়েছে সেগুলো সবই প্রায় মানে 90%ই গরমকালের বেগুনের চারা। তো এবার শীত চলে আসছে, এদের ঠিকমতো পরিচর্যা না করলে কি হবে, শীতকালে এরা একদমই ফলন দেবে না। ছোট হোক সাইজ, কিন্তু ফলনটা যদি বেশি পরিমাণে হয় না তাহলে গাছগুলো থাকলে ঠিকঠাক, কারণ ছোট জায়গায় একটা দুটো চারটে গাছ, এর মধ্যে ফলন যদি না হয় তাহলে সেই গাছগুলো রাখাটা একটা মানে বেকার হয়ে যায় না অনেকটা, এরকম আর কি। আর গাছগুলো এত হেলদি এত সুন্দর যে তুলে ফেলবো সেটাও ইচ্ছা করছে না। তো যাই হোক, চলুন আর কথা না বাড়িয়ে ওদের এই মোমেন্টে কি ধরনের খাবার দেব, কি পরিচর্যা করব সেগুলো নিয়ে আলোচনা করা যাক। চলুন। এই যে বেগুন গাছগুলো, এই যে দেখুন সব বেগুন গাছে কি পরিমাণে বেগুন ধরে ধরে আছে। এই যে দেখুন, দেখছেন, এইগুলো সবই কিন্তু গরমকালের বেগুন গাছ। এই যে দেখুন এই বেগুন গাছটা দেখুন কি প্রচণ্ড পরিমাণে বড় হয়েছে গাছটা, আর কি বেগুন ধরেছে, চারিদিকে বেগুনে ভরে যাচ্ছে দেখুন দেখুন। তো এই ধরনের বেগুন গাছগুলো এখন এই মোমেন্টে একটু পরিচর্যা না করলে শীতকালে কিন্তু এই ধরনের ফলন আর একদমই পাওয়া সম্ভব হবে না। আর এত হেলদি গাছ ফেলে দেওয়াও আমার পক্ষে অসম্ভব। তো সেই কারণে কি ধরনের পরিচর্যা করব সেগুলোই বলি। দেখুন, খুব ছোট ব্যাপার, বা প্রত্যেকবারই আমি বেগুন গাছের পরিচর্যা রিলেটেড ভিডিও করে থাকি বা বলি। তো এই আগস্ট মাসের প্রথমে যেটা করতে হবে, যে এতদিন একটানা বৃষ্টি হওয়ার দরুন গাছগুলোকে আমরা যতই ফাঙ্গিসাইড পেস্টিসাইড দিই না কেন একটা এফেক্ট তো করেইছে। তো এখন একে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তার মানে কি, যত চারিদিকে আগাছা হয়েছে এর গোড়ার আশেপাশে দেখুন সব পরিষ্কার করে ফেলতে হবে। আর যেটা করতে হবে, যে গাছে যে পাতাগুলোই হলুদ হয়ে যাচ্ছে সেগুলোকেই সব ধরে ধরে, এই যে দেখুন এই পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে, এগুলো সব ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে তার সাথে সাথে, সেটা হচ্ছে যে যে পাতাগুলো অনেকটা বড় হয়ে যাচ্ছে সেগুলো কেটে ফেলে দিন। এই যে দেখুন, যেমন এই পাতাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, এগুলোকে এইভাবে কেটে কেটে ফেলে দিন। তার কারণ এরা প্রচুর পরিমাণে খাবার খেয়ে নেবে, আর এত বড় বড় পাতা দরকার নেই। যত পাতা কম থাকবে গাছে ফুল তত বেশি হবে আর বেগুনও তত বেশি পাওয়া যাবে। তো সেই জন্য এই কাজগুলো সবার আগে করে ফেলতে হবে। এবার যেটা করবেন, যে দেখুন এতদিন তো বৃষ্টি চলেছে একটানা, এবার যাই হোক ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, যদিও আজকে দেখুন আমাদের ওয়েদার আবার অলরেডি মেঘ করা শুরু হয়ে গেছে। তো যাই হোক, সে আর কি করা যাবে। তবে এই রোদ বৃষ্টি করতে করতেই আস্তে আস্তে শীতকাল চলে আসছে। তো এই মোমেন্টে আমরা এতদিন যে ঘন ঘন ফাঙ্গিসাইডগুলো দিচ্ছিলাম সেটার পরিমাণটা এবার কমিয়ে দিতে হবে। দিয়ে এবার কি করবেন, মোটামুটি 10 থেকে 12 দিনের একটা গ্যাপ দেবেন। দিয়ে
ফাঙ্গিসাইডটা স্প্রে করবেন খুব ভালো করে গাছে। এবার যেদিন ফাঙ্গিসাইডটা ভালো করে স্প্রে করে দেবেন, সেটা পড়ন্ত বিকেলেই করুন বা একদম সকালবেলাতেই করুন। আমি আবারও বলবো যে 1 লিটার জলে 2 গ্রাম মতো ফাঙ্গিসাইড নেবেন, যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই ইউজ করুন। আর সাথে অবশ্যই স্টিকার অ্যাড করে দিন। 1 লিটার জলে 10 ফোঁটা স্টিকারই যথেষ্ট, দিয়ে ভালো করে স্প্রে করে দিন গাছগুলোতে। এবার ফাঙ্গিসাইড স্প্রে করার ঠিক 2 দিন গ্যাপ দিন। 2 দিন গ্যাপ দিয়ে ভালো করে যে কোনো একটা পেস্টিসাইড বা কীটনাশক স্প্রে করুন। এবার এক্ষেত্রে ঘরোয়া কীটনাশক অবশ্যই ইউজ করতে পারেন, আর যদি না চাইছেন তাহলে নিম তেল ইউজ করুন। নিম তেল বাজারে কিনতে পাওয়া যায়, সেটা করতে পারেন, বা আমার চ্যানেলে তো নিম তেলের ভিডিও দেওয়াই আছে, যেটা আমি নিজে ঘরোয়াভাবে রেডি করে রাখি। তো চাইলে সেটাও একবার কষ্ট করে দেখে নিয়ে সেটাও রেডি করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য স্টোর করে, তো সেটাও ইউজ করতে পারেন। সেটা একদমই আপনাদের ব্যাপার, কিন্তু যেটাই করবেন সেটা কিন্তু ওই ফাঙ্গিসাইড দেওয়ার পরে 2 দিন গ্যাপ দিয়ে অবশ্যই করুন। তো এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে আপনারা যে কীটনাশকটা ইউজ করছেন, ধরুন এই সপ্তাহে নিম তেলটা ইউজ করলেন, আবার যে 10-12 দিন পর ইউজ করবেন তখন যদি এটা চেঞ্জ করে কাকা ইউজ করেন, অথবা যে ঘরোয়া কীটনাশকগুলো আমি বলছি সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করুন। এটার কারণ একটাই, যে বেগুন গাছে কিন্তু পোকা লাগার প্রবণতাটা অত্যন্ত বেশি, এবং এটা আমরা সবাই জানি যে প্রচণ্ডভাবে পোকা ডিস্টার্ব করে। তো সেক্ষেত্রে এগুলোকে যদি একই কীটনাশক বারবার আমরা ইউজ করতে থাকি না, তাহলে সেক্ষেত্রে সেইভাবে এফেক্টটা হয় না। তো সেই কারণে ঘুরিয়ে ফিরিয়ে করুন। আর একটা ব্যাপার, এই যে ফ্রুট ট্র্যাপগুলো দেখছেন, এগুলো ইউজ করুন। এগুলো যদি লাগিয়ে রাখেন তাহলে এই যে ফল বা ফুল যে ছিদ্রকারী যে মাছিগুলো হয়, সেগুলো কিন্তু অনেকটা প্রোটেক্ট করা যায়। যে দেখুন কি পরিমাণে ঢুকেছে, দেখতে পাচ্ছেন? তো এই রকম জিনিসগুলো যদি ঝুলিয়ে রাখতে পারেন এই সব গাছের আশেপাশে, তাহলেও কিন্তু অনেকটা প্রোটেকশন দেওয়া যায় গাছগুলোকে। আমি সবসময় এটাই বলবো যে আমরা ছাদ বাগানে যেটুকু গাছপালা করছি, আমরা যেন চেষ্টা করি সেগুলো একদম বিষমুক্ত অর্গানিক জিনিস রেডি করতে। তো সেই কারণেই চেষ্টা করুন যে কীটনাশক আমাদের ইউজ করতেই হবে, কিন্তু সেগুলো যদি আমরা ঘরোয়া উপাদান দিয়ে করতে থাকি, তাহলে সেক্ষেত্রে প্রোটেকশানও দেওয়া গেল, প্লাস আমাদের শরীরেও কিন্তু কোনো রকম বিষ যাবে না। তো এই গেল কীটনাশক আর ছত্রাকনাশকের ব্যাপারটা। এবার বলি খাবার দাবার। দেখুন, আমরা সবাই অলরেডি জেনে গেছি, যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছেন তারা জানেনই যে বেগুন গাছ হচ্ছে খুবই ফুডি গাছ। এ খেতে খুব ভালোবাসে। এর ডিমান্ড একটাই যে আপনি যা খাবার দেবেন, একে একটু ঘন ঘন খাবার দিন, তার বিনিময়ে আপনাকে প্রচুর ফলন দেবে। তো এক্ষেত্রে আমি যেটা করে থাকি, দেখুন আমি সবসময় চেষ্টা করি বাগানের সমস্ত কিছু বা কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট যা যা থাকে সব স্টোর করে করে একটা সার রেডি করে রাখি, যেটা এদের কিন্তু খুবই পছন্দের খাবার। এবং এইগুলোই আমি কি করি, এদের গোড়ার চারিদিক দিয়ে ছড়িয়ে দিই। এবং দেখুন এই যে অলরেডি আমি কিন্তু সেটা করেও রেখেছি। এই যে দেখুন, এই যে চারিদিকে যে খাবারগুলো দেওয়া রয়েছে, এগুলো কিন্তু মাটি না, এগুলো কিন্তু ওই কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট থেকেই ওগুলো ভালোভাবে ডিকম্পোস্ট হয়ে রেডি হয়ে থাকে, যেটা মাটিরও সাবস্টিটিউট হচ্ছে, প্লাস একটা দুর্দান্ত খাবারও হচ্ছে এই বেগুন গাছ বা অন্যান্য যে কোনো গাছের ক্ষেত্রে। আর সব থেকে বড় কথা কি বলুন তো, যে কোনো জৈব সার তো স্টোর রিলিজ করে, তো সেই কারণে এই খাবারগুলো যদি আমরা একটু আগে থেকে রেডি করে রাখি এরকমভাবে ডিকম্পোস্ট করে, তাহলে কিন্তু সেগুলো আর সেই স্লো রিলিজের ব্যাপারটা থাকে না। এরাও কিন্তু রাসায়নিক সারের মতোই খুব চটজলদি অ্যাকশন করতে থাকে, এবং গাছও খাবারটাকে খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে। তো এরকমভাবে আমরা খাবারটাকে রেডি করে নিতে পারি। আর এই যে আমরা কম্পোস্ট সারটা দেব, এই কম্পোস্ট সারটা যখন আমরা রেডি করে ওদেরকে দিচ্ছি, এক্ষেত্রে আপনারা এরকম সার রেডি না করতে পারলে ভার্মি কম্পোস্ট বা গোবর সারও দিতেই পারেন। তো গোবর সারের ক্ষেত্রে মিনিমাম যেন 1 বছরের পুরনো গোবর সার হয়, আর ভার্মি কম্পোস্ট তো বাজারে কিনতেই পাওয়া যায়, তো সেটা যদি ইউজ করেন তাহলে সেটাও করতে পারেন। তো এক্ষেত্রে সেটাই বলবো যে যখন এটা ইউজ করবেন এর সাথে একটু বায়ো পটাশ অ্যাড করে নিন। বায়ো পটাশ অ্যাড করুন আর একটু ফাঙ্গিসাইড মিক্স করে একবারে খাবারটা দিয়ে দিন এই গাছগুলোকে। এইটুকু খাবারই যথেষ্ট, এর থেকে বেশি কোনো খাবার এর মধ্যে দেওয়ার দরকার নেই।
মোটামুটি এই ধরনের খাবার যদি আমরা মাসে একবার করে এই গাছগুলোকে দিতে পারি, তাহলে দেখুন এই গাছগুলো এই রকম হেলদি আর এই রকম সুন্দর হতে থাকবে। আর আরেকটা ব্যাপার, আমি তো আগেবারে ভিডিওতেই বলেছিলাম যে বেগুন গাছ যখনই লাগাবেন চেষ্টা করবেন একটু বড় জায়গা সিলেক্ট করতে, তাহলেই দেখুন এইরকম ছোট ছাদ বাগানেও কিন্তু এরকম সুন্দর হেলদি গাছ করাটা কোনো ব্যাপারই না। মিনিমাম 12 ইঞ্চির গ্রো ব্যাগ বা টব যেটাই করবেন মিনিমাম 12 ইঞ্চিতে বসান, তাহলে এটা খুব ভালোভাবে স্প্রেড করতে পারবে আর ফলনও সেই রকমভাবে পাওয়া যাবে। এবার আসি যে দেখুন এত কিছু করার পরেও যদি দেখছেন যে গাছে ফিমেল ফুলের সংখ্যা কম আসছে, মেল ফুলই বেশি হচ্ছে, তো তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে, হ্যাঁ এক্ষেত্রে মেল ফুল ফিমেল ফুল বুঝবেন কি করে সেটা একটা ব্যাপার হলো এটাই যে মেল ফুল হলে দেখা যায় যে কিছুদিন একটু ফুলটা বড় হওয়ার পরেই আস্তে আস্তে ঝরে পড়ে যায়, তার মানে কি ওগুলো কিন্তু ফিমেল নয়। আর যেগুলোই ফিমেল ফুল হবে দেখবেন এই যে দেখুন এই যে এইরকমভাবে বেগুন ধরতে থাকবে আস্তে আস্তে ছোট ছোট হয়ে, তারপরে এই যে দেখুন এই যে এটা কিন্তু ফিমেল ফুল। তো এরকমভাবে আস্তে আস্তে দেখতে দেখতে অভিজ্ঞতা হয়ে যায় আর কি। তো এই অভিজ্ঞতা থেকেই বলছি যে যদি দেখছেন যে ফিমেল ফুলের সংখ্যা কমে গেছে, তাহলে বুস্টার 2 ইউজ করুন। বুস্টার 2 1 লিটার জলে জাস্ট 1 ফোঁটা দেবেন, তার একটুও বেশি না। 1 ফোঁটা দিয়ে পড়ন্ত বিকেলে সমস্ত গাছটায় ভালো করে স্প্রে করে দিন একবার, এবং এটা আবার করবেন 15 দিন পর আরেকবার, মাসে 2 বার করে দিন, তাহলেই যথেষ্ট প্রচুর ফলন পাওয়ার জন্য। আর এর মাঝখানে মোটামুটি ধরুন আজকে যদি বুস্টার 2 দেন তাহলে 3 দিন ওয়েট করুন। 3 দিন ওয়েট করার পর যে কোনো একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্টস, হ্যাঁ আবারও আমি এটাই বলবো যে আমি যেহেতু ইউজ করি বায়োভিটা এক্স, তো আপনারা চাইলে সেটা ইউজ করতেই পারেন, কারণ যেহেতু এটা সম্পূর্ণ জৈব। আর আপনারা সেটা যদি না চান তাহলে বাজারে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টস পাওয়া যায়, যেটা আছে আপনাদের হাতের কাছে বা যেটা আপনারা মনে করবেন সেটাই ইউজ করতে পারেন। তো সেটাই ইউজ করুন। মোটামুটি এই বুস্টার 2 দেওয়ার 3 দিন পর সমস্ত গাছটায় ভালো করে একটা মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করে দিন, ব্যাস এইটুকু পরিচর্যাই যথেষ্ট এরকম সুন্দর ফলন পাওয়ার জন্য এবং এরকম হেলদি গাছ করার জন্য। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।